সাম্প্রতিক হতাহতের ঘটনায় সারা দেশে শোক পালন চলছে। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সারা দেশেই তো শোক পালন চলছে, তো সচিবালয়ের অবস্থা কেমন দেখছেন? আর আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? সচিবালয়ে আমরা দেখছি যে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সবাই কালো ব্যাজ ধারণ করে অফিসে এসেছেন এবং আমি সচিবালয়ের প্রবেশ মুখেও দেখেছি সবাই কালো ব্যাজ ধারণ করে, বেশিরভাগই কালো ব্যাজ ধারণ করে এসেছেন এবং তারা এই শোক পালন করছেন। এবং আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে শোকটি পালিত হচ্ছে এটি তারা এই সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তারা মন থেকেই এই শোকটি পালন করছেন এবং তারা এই মন থেকেই এই কালো ব্যাজ ধারণ করেছেন। সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, আজকে সচিবালয়ে যে মসজিদ রয়েছে সেখানে এই নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভা রয়েছে। সেই সভায় জামায়াতের নিষিদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি, কারণ সভাটি জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে এবং সেখানে সরকারের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীও উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখানে এই জামায়াত গতকাল যে সিদ্ধান্ত হয়েছে 14 দলের বৈঠকে সেই সিদ্ধান্তের বাস্তবায়নের জন্য এবং সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তির জন্য দেওয়ার জন্য সেই বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। সেই সঙ্গে আইন মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম, আইনমন্ত্রীও এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন বলে আমরা এই জামায়াত নিষিদ্ধ করার যে আইনগত বিষয়গুলো রয়েছে সেই কিভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তারা এগোবে সেইটি নিয়েও তিনি কথা বলতে পারেন বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বিকেল 3টায়, কারণ বিকেল 3টার বৈঠকে এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে জামায়াতের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিয়েই সেখানে আলোচনা হবে এবং সেখানে সরকারের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূরে আলম পিন্টু।